ভারতের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে নেমে পড়েছে পাকিস্তান। শত শত ড্রোন আর শক্তিশালী মিসাইল দিয়ে একযোগে হামলা চালিয়েছে ইসলামাবাদ। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন। এবার ভয়ঙ্কর হামলা করেছে ভারতে। পাকিস্তান থেকে যেন একেবারে জ্বরের মতো মিসাইল ছোড়া হয়েছে। এবার চূড়ান্ত টার্গেট নিয়েছে পাকিস্তান। পারমাণবিক বোমার জন্য এবার মিটিং ডেকেছে। যে কোনো মুহূর্তে পারমাণবিক বোমা ছাড়তে পারে ভারতে ধ্বংস করে দেওয়ার জন্য এবার চীন, রাশিয়া এবং সৌদি আরব মিলে পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছে। ভারতের ওপর এবার ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তান। দেশটির একের পর এক হামলায় গুড়িয়ে গেছে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা, এমনটাই দাবি করছে পাকিস্তান। ভারতের চালানো অপারেশন সিঁদুরের জবাব দিতে পাকিস্তান শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে অ্যাকশন শুরু করে। এতে স্বল্প ও মাঝারি পাল্লার ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান। ভোরে ফজরের নামাজ শেষ হতেই ভারতে নেমে আসে জাহান্নাম। কিছু বুঝে ওঠার আগেই ভারতে বৃষ্টির মতো আছড়ে পড়তে থাকে পাকিস্তানি মিসাইল। অভিযানে কোনো ছাড় দিতে চায়নি পাকিস্তান, তাই নিজেদের সমর ভান্ডারের শক্তিশালী সব মিসাইল দিয়ে হামলা চালায় দেশটি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ভারতকে গুড়িয়ে দেওয়ার এই অভিযানের পাকিস্তান নাম দিয়েছে অপারেশন বুনিয়ান মারসুস। পাকিস্তান বলছে, ভারত শাসিত কাশ্মীরের বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছে। এতে ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করছে পাকিস্তান। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত। নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, ভারতের বিভিন্ন কৌশলগত অবস্থান এ হামলার টার্গেট হয়েছে। এর আগে পাকিস্তান বিমান বাহিনীর 3টি ঘাঁটিতে আক্রমণ চালায় ভারত। এগুলো হলো নূর খান, মুরিদ ও সুরকোট বিমান ঘাঁটি। এসব ঘাঁটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ভারত। তবে পাকিস্তান দাবি করেছে, ভারত হামলা চালালেও কিছুই হয়নি তাদের বিমান ঘাঁটিগুলোর। এরপরই কড়া জবাব দেয় পাকিস্তান। নিজেদের ভান্ডারের শক্তিশালী সমরাস্ত্র ফাতা-1 ও ফাতা-2 দিয়ে হামলা চালায় পাকিস্তান। আর সেই হামলা রুখতেই পারেনি ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতে ভারতের অস্ত্র গুদাম ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছে পাকিস্তান। স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র ফাতা-1 150 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, আর ফাতা-2 এর রেঞ্জ 400 কিলোমিটার। মাত্র 5 দিন আগেই ফাতা-1 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান। তখনই বোঝা গিয়েছিল, ভারতের খেল খতম করতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে দেশটি। আর হলো তাই। অপারেশন বুনিয়ান মারসুসে ব্যবহার করা হয় ফাতা-1 ও ফাতা-2। Bismillahirrahmanirrahim. Today on 10th May at the time of Fajr, we have given a strong punch to our coward enemy. Alhamdulillah. Nare Takbir! Allahu Akbar! Response. Nare Takbir! Bismillahirrahmanirrahim. Today on 10th May at the time of Fajr, we have given a strong punch to our coward enemy.
Alhamdulillah. Nare পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন। এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়ক মন্ত্রীও এই সংস্থার সদস্য। এই কমিটিতে জয়েন্ট চিফ অব স্টাফ, 3 বাহিনীর প্রধান, স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের ডিরেক্টর সদস্য হিসেবে রয়েছেন। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে শুক্র ও শনিবার সকালের মধ্যে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত 26টি স্থানে ড্রোন দেখা গেছে। এসব সন্দেহভাজন সশস্ত্র ড্রোন বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারত জানিয়েছে যে তাদের সামরিক বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং এই জাতীয় সব হামলা ড্রোন প্রতিরোধ। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইতিমধ্যে পাশে দাঁড়িয়েছে চীন বলেছে বাংলাদেশ সর্বদাই বাংলাদেশের পাশে থাকবে। এবার চীন পাকিস্তানের পাশেও দাঁড়িয়েছে। চীনের অস্ত্র দিয়ে সকল অস্ত্র ভূমিসাৎ করে দিচ্ছে পাকিস্তানে। সেই অস্ত্র কোনোটাই হামলা করতে পারছে না। ভারতের অস্ত্র পাকিস্তানে ঢোকার সাথে সাথে যেন ধূলিসাৎ করে দিয়েছে চীনের অস্ত্র দ্বারা। অর্থাৎ চীন এভাবে পাশে আসবে কখনো কল্পনা করতে পারেনি। পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। তুরস্ক ইতিমধ্যে যুদ্ধ জাহাজ দিচ্ছে এবং বিভিন্ন কার্গো পাঠাচ্ছে এবং তুরস্ক থেকে ড্রোন আসছে। বিস্তারিত যদি আপনারা অবশ্যই দেখেছেন, বুঝতে পেরেছেন যে হামলাটি এবং পারমাণবিক বোমার হামলার দিকে যাচ্ছে এবং সেটা ভয়াবহ রূপ নেবে সারা বিশ্বে। প্রিয় দর্শক, এই সকল বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনার অভিমতকে জানিয়ে দিবেন। কেননা যুদ্ধ চাই না, শান্তি চাই, এই স্লোগান সকলে রয়েছে। তবে যুদ্ধ যেভাবে বেজে গিয়েছে অবশ্যই সেটাকে ফেরানোর মতো নয়। একতরফাভাবে যুদ্ধ বেজে গিয়েছে। পাকিস্তান কখনো ভাবেনি যুদ্ধ করবে ভারত, কিন্তু খেলের বশত হয়ে ভারত আক্রমণ করে বসেছে। এখন তো আর পিছু হটতে পারে না, কেননা পিছু হটলেই সারা জীবনের জন্য তারা দুর্বল হয়ে পড়বে। আর এর জন্য আক্রমণও করার মতো শক্তি আর নেই ভারতের। সব কিছু ধ্বংস করে দিচ্ছে পাকিস্তান।